খাবার লবণ এত শক্তিশালী হতে পারে বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ছুরি মরিচা ধরলে কি করবেন? ছুরির উপর খাবার লবণ ছিটিয়ে দিন, তারপর বেকিং সোডা লাগিয়ে সমানভাবে মাখান, এরপর একটি কাগজ রেখে তার উপর সাদা ভিনেগার ঢেলে দিন, 10 মিনিট অপেক্ষা করে মুছে ফেলুন, ছুরিটি একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। নাম্বার 2, বালিশের খাবার দ্রুত হলুদ ও দুর্গন্ধ হলে বালিশের কাভারে পানি দিন, লবণ ছিটান, ভিনেগার ও ডিটারজেন্ট যোগ করুন, 50 ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে 15 মিনিট ভিজিয়ে রেখে হালকা ঘষুন, ময়লা নিজে থেকেই বের হয়ে আসবে, ধুয়ে নিলে সব পরিষ্কার ও সুগন্ধি হবে। নাম্বার 3, ফ্রিজের জমাট মাংস কখনোই সরাসরি পানিতে ভিজাবেন না, একটি বাটিতে মাংস রেখে লবণ ও ভিনেগার দিন, এরপর উষ্ণ পানি ঢেলে মাত্র 3 মিনিট ভিজিয়ে রাখুন, এভাবে গলানো মাংস টাটকা মাংসের চেয়েও বেশি ভালো লাগে। নাম্বার 7, কাপড়ে তেলের দাগ পড়লে প্রথমে লবণ দিন, তারপর ভিনেগার ও তরল সাবান দিয়ে 2 মিনিট হালকা ঘষুন, দাগ মিলিয়ে যাবে। নাম্বার 8, সাদা শার্টের কলার হলুদ হলে উষ্ণ পানিতে লবণ, ডিটারজেন্ট, সাদা ভিনেগার ও অল্প সাদা মদ দিন, কলারের অংশ 1 মিনিট ঘষলে আগের মতো সাদা হয়ে যাবে। নাম্বার 10, কাপড়ের সাথে ধুলে রং ছড়ানো রোধ করতে পানিতে লবণ ও ভিনেগার যোগ করুন, রং ছড়াবে না। কাপড়ে রং লেগে গেলে চিন্তা করবেন না, পানিতে টুথপেস্ট, লবণ ও ডিটারজেন্ট মিশিয়ে 3 মিনিট ভিজিয়ে রাখুন, হালকা ঘষলে কাপড়ে রং ফিরে আসবে। কাঠের চপস্টিক বা কাঠিতে ছত্রাক ধরলে চপস্টিক পানিতে দিয়ে লবণ ও ভিনেগার যোগ করে 5 মিনিট জোরে ফুটান, তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন, জীবাণু ও দুর্গন্ধ দুটাই দূর হবে। কাটিং বোর্ড গভীরভাবে পরিষ্কার করতে প্রথমে গরম পানি ঢেলে লবণ ছিটিয়ে উপরের ময়লা ঘষে তুলুন, তারপর বেকিং সোডা দিয়ে গভীর ময়লা পরিষ্কার করুন, সবশেষে ভিনেগার দিয়ে জীবাণু মুক্ত করে আবার গরম পানি ঢেলে ধুয়ে নিন, বোর্ড হবে একদম পরিষ্কার। নাম্বার 11, ছুবারগুলো আঠা আঙ্গুলে লেগে গেলে আঙুলে লবণ ছিটিয়ে ভিনেগার দিন, হালকা করে ঘষলে আঙুল সহজে খুলে যাবে। সবশেষে অনুরোধ, আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।